আর্থিক কষ্টে থাকা পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড থেকে পাওয়া অর্থ আশীর্বাদ হয়ে এসেছে বলে জানিয়েছেন উপকারভোগীরা। উদ্বোধনের পরই ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উপকারভোগীদের মোবাইলে চলে গেছে বরাদ্দ করা অর্থ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুটি স্থানে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার পর উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। লাইলা নওশিনের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন। ১০টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ঈদের আগে টাকা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীদের অনেকে। ২.৫ লাখ পাইছি, ২.৫০০ না, ২.৫ লক্ষ টাকা পাইছি আমি তারেক জিয়ার অনুদান। এই দুঃসময়ে তারেক জিয়া পাশে দাঁড়াইছে, এইটাই অনেক কিছু। লাখ শুকরিয়া আল্লাহর দরবারে। আমার অনেক উপকার আসবে এই টাকাটা। আমার ২৫০০ টাকা আমার অনেক উপকারে আসবে। সন্তানদের পড়াশোনা ও চিকিৎসা ব্যয় মেটাতে এই টাকা কাজে লাগবে বলে জানান কেউ কেউ। অনেক উপকার হয়েছে আমার টেহাটা পায়। আমার সন্তান নিয়ে আমি চলতে পারবো, অভাবে সংসার যেহেতু টেহাটা পায় অনেক উপকার হয়েছে। বাচ্চাদের যেটুকু চাহিদা পূরণ এটা আমি পূরণ করতে পারি না, আর আমাদের জন্য যে এই ফ্যামিলি কার্ডটা হয়েছে অনেক উপকার হয়েছে আমাদের। টেহাটা পাইছি তো ভালো উপকার হয়েছে। ওষুধ আছে শৈলের মাঝে বাংতারা এমনি ওষুধ আনতে টেহা টুয়ার লাগিয়ে তারা। ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে সরকার স্বচ্ছতা নিশ্চিত করছে বলে জানান ডিএনসিসি প্রশাসক। সমাজ কল্যাণ অধিদপ্তরের মাধ্যমে তাদের কর্মী নিয়োগ দিয়ে বিভিন্ন বস্তিতে সরজমিনে গিয়ে সেই তথ্য সংগ্রহ করার মধ্যে দিয়ে যাচাই বাছাই প্রক্রিয়ার শেষে গিয়ে আমরা ফ্যামিলি কার্ডগুলো হস্তান্তর করেছি। এখানে কোনো রাজনৈতিক প্রভাব নেই, এখানে কোনো দলীয় প্রভাব নেই। যারা পাওয়ার যোগ্য শুধুমাত্র তারাই পাবে, এর বাইরে কোনো সুযোগ নেই। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্পে প্রথম পর্যায়ে ঢাকার ১৩ নম্বর ওয়ার্ডের ৫০৯টি পরিবার ফ্যামিলি কার্ডের টাকা পেয়েছে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।